আপনারা জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক বছর যে সমস্ত ছাত্রীদের 14 বছর বয়স হয়ে গেছে এবং ক্লাস 7 বা 8 এ পড়ে ওদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে বছরে দেয়। এবার এই বছর যারা ক্লাস 7 এ বা 8 এ উঠেছে ওদের প্রথমে 14 বছর বয়স হয়ে গেছে, এবার ওদেরকে কন্যাশ্রী K1 ফর্ম জমা দিতে হবে। তো কন্যাশ্রী K1 ফর্ম জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্টস দিতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই। আমি একটা ডকুমেন্টস বানিয়ে রেখেছি, কি কি ডকুমেন্টস দিতে হবে ওটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स, আমি আপনাকে ডকুমেন্টসটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ডকুমেন্টসটি ওপেন করে নিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে আমি দিয়েছি 1 কপি ফটো দিতে হবে, মানে যে স্টুডেন্টটি কন্যাশ্রী K1 ফর্ম জমা দেবে 1000 টাকা করে বছরে নিতে চায় ওকে 1 কপি ফটো স্কুলে জমা দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে দিয়েছি রঙিন আধার কার্ডের জেরক্স। কন্যাশ্রী ফর্ম এন্ট্রির জন্য রঙিন আধার কার্ড স্ক্যান করে দিতে হচ্ছে, তো রঙিন আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। তারপর এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন জন্ম সার্টিফিকেট, ওই স্টুডেন্টটি জন্ম সার্টিফিকেটের জেরক্সও দিতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশন আছে, তো ওই স্টুডেন্টটি যে ছাত্রীটি কন্যাশ্রী K1 ফর্ম জমা দিবে ওর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার এবং ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকা দরকার, যাতে ও ব্যাংক অ্যাকাউন্টে 3 মাসে অন্তত একবার ট্রানজেকশন করে লেনদেন করে, তো ব্যাংকের অ্যাকাউন্টে পাসবইয়ে জেরক্স দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর অপশন আছে বাবা বা মায়ের ভোটার কার্ড, মানে ওই ছাত্রীটির বাবা যদি থাকেন তো ভালো কথা, বাবার ভোটার কার্ডের জেরক্স দিবে, আর যদি বাবা না থাকেন তাহলে মায়ের ভোটার কার্ডের জেরক্স দিলেও চলবে। তারপর এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছেন অবিবাহিত সার্টিফিকেট, মানে যে ছাত্রীটির কন্যাশ্রী K1 জমা দিবে ওই ছাত্রীটির অবিবাহিত সার্টিফিকেট মানে আনম্যারেড সার্টিফিকেট জমা দিতে হবে। মানে অবিবাহিত মানে সে বিয়ে করেনি, ওর প্রমাণপত্র দিতে হবে। অঞ্চল অফিসে গেলে বা মিউনিসিপ্যালিটি অফিসে গেলে ওরা অবিবাহিত সার্টিফিকেট বানিয়ে দিয়ে দেবে, ওটা নিয়ে স্কুলে জমা দিতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর অপশন আছে ইনকাম সার্টিফিকেট, তার ফ্যামিলিতে 1,20,000 টাকা বেশি ইনকাম থাকা চলবে না এবং ইনকাম সার্টিফিকেট অঞ্চল থেকে বা মিউনিসিপ্যালিটি এলাকা থেকে নিয়ে এসে স্কুলে জমা দিতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বরে আছে এবার চালু মোবাইল নাম্বার দিতে হবে, মানে যে স্টুডেন্টটি কন্যাশ্রী K1 ফর্ম জমা দিবে ওর চালু মোবাইল নাম্বার, ওর বাড়ির কোনো একজনের তার বাবা বা মায়ের চালু মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, নিয়ে এইগুলো K1 ফর্ম জমা দেওয়ার জন্য এইগুলো ডকুমেন্টস স্কুলে জমা দিতে হবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।